সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল দেখো একটু চা খেতে বসে গেছি। আসলে কি বলো তো, আমার না খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তা আমি ওকে না জানিয়ে একটুখানি 7:30টার মধ্যে চাটাকে নিয়ে চলে এসেছি। রোজ 8টায় নামাই, 7:30 আধ ঘন্টার আগে নিয়ে চলে এসেছি। ও বললো ঠিক আছে চা আমারও মন চাইছিলো চা খেতে। আর আমি নিচে এসে দেখি ও একজনের সঙ্গে ফোনে কথা বলছে, ও উঠেই গেছিলো। তাই জন্য আমি ও চাটা নিয়ে বসে গেলাম, চাটা দুজনে মিলে খেলাম, দুজনে অনেকগুলো কথা আলোচনা করলাম। আসলে ও কোনো কাজ তো আমাকে না জানিয়ে করে না, আর আমিও কোনো কাজ ওকে না জানিয়ে করি না। এটাই হচ্ছে আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং, জানো তো। আমরা দুজন দুজনের সাথে কথা বলে কাজ করি, দুজন দুজনের সাথে কথা বলে কাজ করি। অনেক কথা আলোচনা করছি, সংসারের কথা, নানা রকম কথা, ওর কাজের কথা। সারাদিন আমি কি করি না করি ও জিজ্ঞেস করে। আসলে ও সারাদিন কাজের মধ্যে থাকলে না সময় পায় না, বিশ্বাস করো। ও এতটাই ব্যস্ত যে ও একদম সময় পায় না। তার মধ্যে থেকেও আমাকে ফোন করে 14বার ধরে জিজ্ঞেস করে খেয়েছো কি না, তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক কথা বলে। এই কথা বলছি, নানা রকম কথা বলছি। তারপরে গরমও যা পড়েছে, ভীষণ গরম। আর সবসময় তো দেখো, সবসময় গরমের মধ্যে গরম পড়েছে বলেই এসি চালিয়ে বসে থাকা যায় না গো। কাজ তো করতেই হবে বাইরে বেরিয়ে। আর আমার অত মানে রাত্রে ঘুমটুকু নেই কথা, আমি তাই ওকে বলছিলাম। ও বলছে তুমি দুপুরবেলা এসি চালিয়ে শোবে। আমি বলছি দুপুরবেলা আমার লাগে না গো, আমার রাত্রিবেলা নেই কথা, ব্যাস রাত্রিটুকু আমার ঘুমোলেই শান্তি। কেন দিনের বেলা আমি অতটা ঘুমোইও না, ব্যাস খালি শুই, ব্যাস আমার রাত্রিটুকুনি দরকার। তো এই দুজনের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম, কথা বলতে বলতে চাটাও শেষ হবে। চা ফা খেয়ে দিয়ে আমি তারপরে চায়ের বাসনটা একবারে ধুয়ে রেখে যাই ওপরে। তার মধ্যে ও কী করে, একটু ব্যায়াম ট্যায়াম করে। ওকে দিয়ে চার বাসনটা মাজা না কেন, তুমি থাকো আমি জলের কাজটা করে আসি। ওকে দিয়ে জলের কাজটা আমি কমই করাই। কেন বলো তো, ও ঠান্ডা লাগার ধাস তো। একটু জলে লাগলে আমি যেটা সহ্য করতে পারি ও পারে না সহ্য করতে। আমি ঘরে থাকি, আমার অসুবিধা হয় না। ও তো রাস্তায় ঘুরে কাজ করে, ওর একটু কষ্টই হয়ে যায়। তো চলো ব্লগটি শুরু করে দিলাম, দেখতে থাকো। আমি ওপরে যাব রান্না করতে। আজকে রান্নার মধ্যে সেরকম কিছু নেই, যদিও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো, কালকে বুদ্ধ পূর্ণিমার দিনটা খুব ভালো করে কাটিয়েছি দুজনে মিলে। এত সুন্দর করে পুজো করেছি ঘরে। যদিও নারায়ণ পুজো দিইনি, তবে খুব শীঘ্রই নারায়ণ পুজো দেবো ঘরের মধ্যে, সেটাই আলোচনা করছিলাম। একটা ভালো দিন দেখে নারায়ণ পুজো দেবো। কারণ নারায়ণ পুজো দিলেই তো না, আমি তো আবার ঘরে হোম টোম সবই করি। সেটাই আলোচনা করে নিচ্ছিলাম। খুব ভালো দিন দেখে একটা নারায়ণ পুজো দেবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, এবার ব্লগটা শুরু করে দিলাম। আমি এবার চাটা খাওয়াও শেষ হয়ে গেছে, আমি এটাকে রেখে দিয়েই ওপরে যাব। ওরও চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো দেখতে থাকো ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো, চা খাওয়া আমাদের হয়েও গেছে। মর্নিং বন্ধুরা, মর্নিং হয়েছে, চা খেতে খেতে তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করলাম। আসলে চাটা নিয়ে দিয়ে বসে দুজনে মিলে খাই, আর একটু কথা বলে নিই সারাদিনের জন্য। কেন সারাদিন তো ওকে পাই না, ওই জন্য সারাদিনের জন্য ওর সঙ্গে একটু কথাবার্তা বলে নিই। ওই দুজনে একটু সংসারে গল্প টল্প, এটাও একটা টুকটাক গল্প টল্প করে নিলাম। আর আমি রান্না দিয়ে সেরকম কিছু করবো না, কারণ হচ্ছে দাদাভাই ওগুলা খাবে না। ওর আমারও নেমন্তন্ন হচ্ছে, নেমন্তন্ন বলবো না এটাকে আমি, এটা অফিসিয়ালি একটা পার্টি। ওই জন্য আমারও ছিল সেখানে যাওয়ার কথা, কিন্তু আমি আর যাচ্ছি না। আমি বললাম আমি ঘরে থাকি, তুমি যাও। ওখানে রাত্রিবেলা ডিনারের ব্যবস্থাও আছে, ওই জন্য খাবে না একবেলার জন্য। আর কালকে অনেকটা খিচুড়ি যেন বেঁচে গেছে, হ্যাঁ ওই জন্য কী করছি তার জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি। খিচুড়ি ও বললো খিচুড়ি যাওয়ার সময় খেয়ে যাবো, আমি একটু টিফিনে একটু অল্পটা খিচুড়ি খেয়ে দেবো। চলো ব্যাগটা রাখে দাঁড়িয়ে কী করছি না করছি। দেখো খিচুড়ি খাওয়ার জন্য একটু আমি আলু ভেজে নিচ্ছি একটুখানি, একটু লাল লাল করে একটু আলু ভাজলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে। আর এখানে দেখো দুধ গরম বসিয়েছি, কালকে সেই একটু দুধ প্যাকেট থেকে কেটে দিয়েছিলাম না দুধ কলার মধ্যে, সেই দুধটা ফ্রিজে ছিল না, গরম না করলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধটা গরমে বসিয়েছি। আর এখানে দেখো আলু ভেজানো আছে, ডুবো ডুবো করে কাটা। এটা দিয়ে করবো হচ্ছে একটু পোস্ত, একটু ঝোল ঝোল পোস্ত করবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, ও যেহেতু খাবে না। আমি দুপুরবেলা ভাত খাবো কি দিয়ে একটু ঝোল ঝোল ঝাল ঝাল করে পোস্ত করি। ওই যে আমার দুপুরবেলা খাওয়া যাবে, আর থাকলে রাত্রিবেলা মিষ্টি মিষ্টি দিয়ে আর একটু পোস্ত ঝোল খাইলে রুটিও খাওয়া যাবে। রুটি বা পরোটা যাই করি না করি সন্ধ্যেবেলা করে নেবো, হয়ে যাবে খাওয়া, আমার অসুবিধা নেই।
আর ও যেহেতু খাবে না বলেই পোস্তর ঝোলটা করছি, ও পোস্তর ঝোল পছন্দ করে না, জানো তো। বলে না আমার শুকনো শুকনো ড্রাই ড্রাই পোস্ত খাওয়া লাগে, ওই রকমই করি আমি পোস্ত। কিন্তু অনেকদিন খেতে ইচ্ছা হচ্ছে, মানে সেই আগের বিয়ের আগে না মায়ের হাতে পোস্তর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মানে বিয়ের আগে যে পোস্তটা মা করতো, একটু মাঝে মাঝেই ঝোল ঝোল পোস্ত করতো। যখন পোস্ত কম থাকতো তখনই ঝোল ঝোল পোস্ত মা করতো। মানে ঝোল করলে তো জিনিসটা বেড়ে যাবে, সেই কথাটাই মনে পড়ে গেল পট করে। আর সেই কথা মনে করি আমি না, আমি যখন পোস্তই করছি একটু ঝোল ঝোল করে করি, শুকনো করবো না। ঝোল ঝোল করে করলে তাহলে কী হবে বলো তো, খেতেও পারবে। সেই জন্যই করবো পোস্তটা। আর তোমাদের সাথে আমি শেয়ার করবো পোস্তটা। কিছুই না, একটু ঝোল ঝোল রাখা, শুকনো করবো। তো চলো পরে আসছি, দুধটা গরম হচ্ছে, হোক, আমি পোস্তটা বাটবো। চলো দেখো, আমি পোস্তর জন্য আলুটা ভাজতে বসে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। আর এই যে আলু ভাজা ভেজে নিয়েছি। আর এখানে পোস্ত বাটা, এই দেখো পোস্ত বাটা। আর এই দিকে জল নিয়ে নিয়েছে। আলুটাকে ভেজে নিই নুন হলুদ দিয়ে। আলুটার মধ্যে নুনও দিয়েছি, একটু হলুদ দিয়েছি, সামান্য অল্প হলুদ, কেন পোস্তর মধ্যে না বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্তটা দেবো। একটু পোস্তটার জল বেশি দিতে হবে। একটু বেশি করে জল দিয়ে দেবো, ব্যাস। এই দেখো পোস্তর ঝোলটা নামিয়ে নিয়েছি। এইরকম রেখেছি ঝোল ঝোল, এটাকেই বলে পোস্তর ঝোল। যদি কম পোস্ত থেকে থাকে তাহলে পোস্তর ঝোল খাওয়াটাই ভালো। আমাদের তো খুব ভালো লাগে এই পোস্তর ঝোল ঝোল দিয়ে ভাত খেতে শুধু। তার সঙ্গে একটা যদি কাঁচা পেঁয়াজ থাকে তো খুবই ভালো। এখন আর আসছি না, আমি মেশিনটা খুলে নিয়েছি। আর দেখো মেশিনটা খুলে নিয়েছি ওপর থেকে। পুরো ঢাকা তো খুলি না এখন, মেশিনে কটা দাদাভাই জামা প্যান্ট আমার নাইটি ফাইটি দিয়ে দিয়ে আজকে কোনো হাতে কিছু কাচবো না। চলো চান ফান করে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথেও কথা হচ্ছে, ঠিক আছে? চলো। চান করতে যাওয়ার আগেই আমি মেশিনে কাঁচাগুলো দিয়ে গেছিলাম। তা চান করতে আমার একটু দেরিই হয়েছিল, বাইরে কিছু কাজ ছিল একটুখানি, মানে কাচাকুচি না, অন্য কাজ ছিল। তা সেগুলো করতে গিয়ে চান করতে আমার দেরিও হয়েছে। আর বেশি জামা কাপড় না বলে তাড়াতাড়ি কাচা হয়ে গেছে, 25 মিনিট টাইম দিয়েছিল, তার মধ্যে কাচা হয়। চান করে এসে দেখি কাচা হয়ে গেছে। অটোমেটিক্যালি আমি নাইটিটা চেঞ্জ করে সিঁদুর পরেই আমি আগে কাচাগুলো মেলতে আসলাম, কেন ওদিকে ওর পুজোও হয়ে এসছে। আমি তাড়াতাড়ি করে মেলে নিই। ও বললো আমি গিয়ে মেলবো। আমি বলছি না, তুমি পুজো করো, বেশ কটা তো জিনিসটা, অল্প কটা জিনিস আমি ঝেড়ে ঝেড়ে মেলে দিয়ে আসি ফটাফট করে। আর যা রোদ, মানে সকাল 7টার আগে থাকতে রোদের আভা দিয়ে দিয়েছে জানো। মানে এত রোদ, রোদ দেখে কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে ভাদ্র মাসের রোদ। একদম মনে হচ্ছে যেন ভাদ্র মাসে যেরকম রোদ দেয় সেই রোদ মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি করে মেলেই আমি নেমে গেছি নিচে। আর জিনিসপত্র, কাছাকাছি জিনিসপত্র এমনি তো শুকিয়েই আছে, অসুবিধা নেই। মেশিন থেকে যখন বেরোই তখন তো 90% শুকিয়েই যায়। আর যা তাপ, এ তো মানে আধ ঘন্টাও যাবে না, পুরো শুকিয়ে যাবে পুরো। আর আমি সেই ফাঁকে একবারে চুলটাকেও আঁচড়ে নিচে নেমে যাব, কেন চান টান করে না আমি চুল একটু বেশিক্ষণ মানে ভিজে চুল থাকতে পারি না। চুলটাকে একটু আঁচড়েই নিই আমি। আর যখনই আঁচড়াই, ছাদে যখন এসেছি ছাদেই আঁচড়ে নিই, ওই জন্য ছাদ থেকেই আঁচড়ে একদম নিচে নেমে যাব। তা সেই ফাঁকে ওরও পুজোটা হয়ে যাবে, অসুবিধা হবে না। একবারে গিয়ে দুজনে টিফিন করবো। আর টিফিনে তো তোমাদের বললাম কী কী আছে টিফিনে। একটু আলু ভেজে নিয়েছি, খিচুড়িটা মাইক্রোওভেনে গরম করবো বের করে, তাহলেই হয়ে যাবে খাওয়া। আমি বেশি খাবো না খিচুড়ি, অল্প একটুখানি খাবো। তার মধ্যে আবার ও চালও ধুয়ে রেখেছে জানো। আমি বললাম খিচুড়ি খেলে আর আমার লাগবে না, মানে ভাত খেতে দুপুরবেলা। বলে না, তুমি দুপুরবেলা ভাত খাবে। ও চাল ধুয়েই আমার রাখলো, অল্প করেই চাল ধুয়েছে। আমি অল্প করে ধো, আমি তো বেশি ভাত খাই না, অল্প করেই ধুয়েছে। তো চলো, জামা কাপড়গুলো মেলা হয়েও এসছে। আর এদিকে হাওয়াও আছে, হাওয়া আছে, কিন্তু হাওয়ার হলকানিটা কীরকম বলো তো, গরমের হলকানি দিচ্ছে, মানে এত রোদের তাপ, আগুনের হলকানি।
এই কটা জিনিস না মানে হাতে কাচলে হতো না গো। আমি প্যান্টে না, জামা প্যান্টে ব্রাশ করতে বেশি পারি না, আমার হাতের তালু ব্যথা করে। তাও করি, সেদিনকেই করেছিলাম আমি। সেদিনকে মেশিনে কটা জিনিস কাচাচ্ছিল বলে আমি সকালবেলা কী করেছি, জামা প্যান্টটা ভিজিয়ে কেচে দিয়েছি। অসময় পড়লে তো কাচতেই হবে, কিছু করার নেই। আজকে আমি বললাম দেখো আমার হাতটা ভীষণ ব্যথা, কালকে না আমার হাতটা কেটে গেছে জানো তো একটুখানি, ওই জন্যই আমি আরও মেশিনে দিলাম। চলো, বেশি জামা কাপড় থাকলে দিই, না থাকলে দিই না। ওপর থেকে নেমে শুধু খেতে দিলাম, খেয়ে টেয়ে নিয়েই ও আর বেশিক্ষণ বসেনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। ও বেরিয়ে যেতে আমি আর দেরি করলাম না। আমি বললাম না, একবারে যদি আমি শুয়ে বসে পড়ি না আমার শরীর ছেড়ে দেবে। আমি অটোমেটিক্যালি বসে পড়লাম আমার জিনিসপত্র নিয়ে, আমার যন্ত্রপাতি নিয়ে আমি দেখো বসে পড়েছি। কেন এই সবগুলো না করে রাখলে না আগের দিন, আমি পরের দিন আমি পুরো সকালবেলা আমার খুব অসুবিধা হয়ে যায়। কেন কেটে কুটে রান্না করা বাবা আমার পক্ষে সম্ভব না। আমি আগের দিন বাবা কেটে কুটে রাখলে সব গুছিয়ে গাছিয়ে রাখি, পরের দিন ঝাপাঝাপ রান্না করি। কেন এই গরমের মধ্যে কেটে কুটে নিয়ে রান্না করতে গেলে আমার সত্যি কথা ভালো লাগে না, তার কথাও না। আর তার মধ্যে তো 20 বার আমার ওপর নিচ আছেই। আমি সেই হয়তো আমি সব কিছু আমি A to Z একদম, এমনকি আমি আদা ফাদাও কেটে রাখি। না, আদা চাঁচি না, আদা কেটে রাখি, আদা কেটে ধুয়ে পাকলে রাখি। তাতে কী হয় বলো তো, তোমরা দেখবে কেটে কুটে গুছিয়ে তুমি ফ্রিজে রাখবে না, রান্নাটাও ঝাপাঝাপ হয়ে যায়। এই কাটতে গেলেই সময়টা নষ্ট হয়। তা আমি এখানে জিনিসপত্রগুলো কেটে নিচ্ছি, যা যা কাটার আমার দরকার লাগবে পরের দিনের জন্য। তোমাদের পরে শেয়ার করে দেবো আমি কী কী কেটেছি। অনেক কিছু তাড়াতাড়ির মধ্যে কেটেছি আমি, কেন আমার চিন্তা ছিল ওপরে ভাতটা হয়নি জানো তো। আর ভাত সকালবেলা করে প্রতিদিন হয়ে যায় তো, ওই জন্য আমার অসুবিধা হয়ে যায়, মানে পরে ভাত বসালে এই আর কি। তোমাদের এখন আর বলছি না কী কী কাটছি, তোমাদের একবারে লাস্টে শেয়ার করবো কী কী কেটেছি। কেন প্রচুর জিনিস কেটে নিয়েছি একবারে। এগুলো আমার কাটা দরকার ছিল গো, না কাটলে হতো না। কেন বলো তো, পরের দিন ও বাড়ি থাকলে না আমার অনেক কিছু কাজ হয় না, কেন ওকে আমাকে সময় দিতে হয় অনেকটা। কেন ও বাড়ি থাকলে আমার হয় না কাজ, আমি একা থাকলে ফটাফট কাজ করে দিই। ওই জন্যই তাড়াতাড়ি করে কাজ করছি, কোনো কথা বলছি না। এমনকি যেন টিভিটাও অন করি না। অন্যান্য সময় টিভিতে দেখি, টিভিতে সাউন্ড কমিয়ে দিই, তোমাদের সাথে ভিডিও করি, কিন্তু আজকে আমি টিভিটাও চালাইনি। আমি তাড়াতাড়ি করে কাজ করব। একে গরম, তার মধ্যে চিন্তা আছে এগুলো করে কিছুটা ধুয়ে পাকলে আমি ওপরে যাব। ওপরে গিয়ে আবার ভাতটাও বসাতে হবে, ছাদ থেকে জিনিসপত্র নামাতে হবে। এতগুলো কাজ মাথায় রয়েছে বলে আমি আরও তাড়াতাড়ি করছি। আর দেখবে কাটাকুটি করতে গেলে মানে টুকটাক ছোটোখাটো কাটা জিনিস আছে, শাক পাতা, তারপরে মোচা কেটেছি, এগুলো করতে গেলে তো সময় লাগে তো বলো। ওই জন্য আমার দেরি হয়েছে। দেরি বলতে বেশিক্ষণ না, 1 ঘন্টার মধ্যে আমি সব কাজ ফিনিশ করেছি। আর কেটেছি সেটা তোমাদের পরে দেখাবো আমি, এখন আর শেয়ার করছি না। এখন তাড়াতাড়ি করে কাটছি বলে শেয়ার করছি না, ঠিক আছে? চলো, আমি ওই জন্য তোমাদের সাথে কোনো সাউন্ড দিইনি, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আমি। তার মধ্যে আবার কাটছি, আবার কাটতে কাটতে উঠে গিয়ে সামনের কল থাকলে দেখো, আমাদের পাশে ঘরে তো লোক আছে, হ্যাঁ, তারাও তো কলে না, এটা তো আমার উপরের কল না, ওই জন্য ধুয়ে পাকলেও নিয়ে আসি কল খালি থাকলে। তো চলো, একবারে যখন পরে আমি কাটাগুলো সব শেয়ার করে দেবো। নিচের সবজি সব কাটা হয়ে গেছে, কেটে কুটে যেগুলো কালকে রান্না করবো সেগুলো ধুয়ে রেখেছি, ধুয়ে টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি। আর যেটা করব না সেটা রেখেছি এমনি। আর চলো দেখাচ্ছি, মোচা কেটেছি জানো তো, মোচাটা কদিন ধরেই না মানে এমনি ছাড়ানো রয়েছে কিন্তু কোঁচানো ছিল না মোচাটা, সেটাই আমি মোচাটা কুচিয়ে সেদ্ধ করছি। চলো দেখো। আর এদিকে দেখো গ্যাসে ভাত হচ্ছে, যেহেতু ভাত সকালে হয়নি। ওই বললাম খিচুড়ি ছিল অল্প একটুখানি, ও আমি খেয়েছি, ও খেয়ে আলু ভাজা দিয়ে। আর এই দেখো ভাত হচ্ছে। আর এই দেখো এখানে সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়েও গেছে। এটা আমি এখন নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে না কলের তলায় ফেলে ভালো করে ধুবো, ধুয়ে পাকলে জল ঝরিয়ে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে তুলবো। কেন মোচা কালকে শনিবার রান্না হবে না, রোববার চাই না হবে, কিন্তু যদি হয় তাহলে করবো। চলো নিচে নিয়ে যাই, হয়ে গেছে, অনেকক্ষণ থেকে সেদ্ধ হচ্ছে মোচাটা। তার আগে না কতগুলো দাঁড়া তো মশলাপাতি আমি রোদে দিই, তারা তারপর ডাল ফলগুলো কালকেও 2 দিন ধরে রোদ খাওয়াচ্ছি, দেখছো এখানে রোদ চলে এসছে না, এই রোদটা আস্তে আস্তে সিলিন্ডার দিয়ে ওপরে উঠবে, থাকবে পুরো 3:30 4টে অবধি থাকে রোদটা এখানে। সবগুলো রোদে দিলাম, সর্ষেটা একটু রোদ খাওয়াই, সর্ষেটাকে না বাটবো, গরম থাকলে খুব ভালো বাটা হয়। বারান্দাটা এই টাইমটুকু রোদ পড়ে তো, মানে
আমি রোদের মধ্যে দিই, ডাল ফাল মশলাপাতি না রোদে দিই, এগুলো রোদ খাওয়ানো তো ভালো। আর দুদিন ধরে দিচ্ছি, যাই না আগামী দুদিন বলছে বৃষ্টি বৃষ্টি ঝড় হবে। থাক, রোদটা খেয়ে যাক। আর সর্ষেটা রোদের দিন কেন, সর্ষেটা কালকে পেস্ট করবো। ভেন্ডি কেটেছি, ভেন্ডি চলো তোমাদের নিচে গিয়ে দেখাও ব্যাক ক্যামেরা করে কী কেটেছি। ভেন্ডি কাটাই ছিল, ধুয়ে রেখেছি, ওটা সর্ষে দিয়ে কাল করবো, সর্ষে বাটা দিয়ে ভেন্ডি সর্ষে। তো চলো আমি নিচ থেকে মোজাটা ধুয়ে নিয়ে ফ্রিজে ঢোকাই আগে। চলো পরে আসছি এবার। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী সবজি কেটে নিয়েছি। নিচে এসে গেছি, ভাতও নামিয়ে নিয়েছি নিচে। চলো। আর এত গরম, এত রোদের তাপ, মানে মনে হচ্ছে রোদটা দেখে মনে হচ্ছে কী বলতো ভাদ্র মাসের রোদ। তো চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। এই দেখো এখান থেকে দেখাই, এটা ভেন্ডি, এটা হচ্ছে এখানে কাটা আছে পটল আর উচ্ছে। আর এই যে শাক কুচিয়ে নিয়েছি, এটা তবে ধুইনি শাকটা, জানি না কবে খাওয়া হবে শাকটা, কালকে খাওয়া হবে না। আর এখানে আছে ঝিঙে আলু, বুঝলে। আর এদিকে আছে লাউ, যেহেতু জুস খাই। আর এদিকে আছে মোচা, এই মোচাটাই আমি এতক্ষণ ধরে কেটে কুটে সেদ্ধ করে নিলাম, ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি একদম, বুঝলে। এতগুলো পদ কাটাকুটি করলাম। আর এখানে দেখো ভাতও নামিয়ে নিয়ে চলে এসেছি। এগুলো পদ বসে বসে কাটলাম, 1 ঘন্টাও লাগেনি, ফাটাফাট কেটেছি একবারে। কেন, ভাতটা করতে হবে, ওই জন্যই আরও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারি, সে একটু রেস্ট নিয়ে তারপরে আবার লাইভে আসছি। তোমরা যে লাইভ জয়েন করছো না, প্লিজ লাইভটা জয়েন করো, দেখো, আমার পাশে থাকো, তোমরা প্লিজ পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো সামনের দিনগুলো। তো চলো এখন আমি খেয়ে নিই আগে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই, ঠিক আছে। ওই তো দেখালাম, পোস্তর ঝোল করেছি, আর একটু আলু ভাজাও আছে, ওই দিয়ে ভাতটা খেয়ে নেবো, গরম গরম ভাত আছে, ঘিও নেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে আমি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি একটু লাইভে এসেছিলাম। তো লাইভে তোমরা কেউ জয়েন হচ্ছ না কেন জানি না। যারা যারা আমার ব্লগ দেখো তো নিশ্চয়ই, তারা প্লিজ লাইভে জয়েন হও, লাইভটাকে দেখো তোমরা, লাইভে আমার সঙ্গে এসে কথা বলো, গল্প করো, তবেই তো ভালো লাগবে। যে লাইভটা তারা দেখছো, প্লিজ তো তোমরা দেখে বেরিয়ে যাচ্ছ, লাইভটার মধ্যে ঢুকছো না। তো আমার একটাই কথা বলার আছে, প্লিজ তোমরা লাইভটাকে দেখো, লাইভের মধ্যে ঢোকো, আসো, কথা বলি সবার সাথে, তবে তো ভালো লাগবে বলো। লাইভটার মধ্যে ঢুকে যদি বেরিয়ে যাই, আর লাইভে আমি এসছি, তো আমি একটু কথা বলবো না সবার সাথে। তাই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার লাইভটা দেখছো, মানে দেখে বেরিয়ে যাচ্ছ, তারা প্লিজ লাইভটার মধ্যে ঢোকো। আমার ভিডিওর শেষে এটাই বলার আছে, আমি এসছি ভিডিওটা শেষ করতে, কিন্তু বলো তো, লাইভটাকে একটু দেখো তোমরা প্লিজ। আমি লাইভে আসছি সকালবেলা, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা কমেন্টে করে নিশ্চয়ই পাচ্ছ, ওই জন্যই বলছি, প্লিজ লাইভটা ঢোকো, দেখো আমাকে। যারা যারা আমাকে দেখোনি, যারা যারা আমার এমনি ভিডিও দেখেছো, তারা ব্লগে দেখেছো, তারা আমার প্লিজ লাইভে এসে দেখো, কথা বলো, তবেই তো মানুষকে চেনে, বলো। দূর থেকে দেখে ভিডিও দেখে বেরিয়ে গেলে তো মানুষটাকে চেনা যায় না। তো চলো, আমার এটাই বলার ছিল ভিডিওর শেষে, আমি ভিডিওটা শেষ করতেই এসেছি। তো চলো, আমার এটাই বলার ছিল ভিডিওর শেষে। তোমরা যারা লাইভটাকে দেখছো, তারা লাইভের মধ্যে ঢোকো, আসো, গল্প করো, তাহলেই আমার ভালো লাগবে, ঠিক আছে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে, ঠিক আছে, টাটা।